নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং খুবই উপযোগী। শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছু জ্ঞান যদি আমরা আমাদের নিজেদের জীবনে আত্মসাৎ করে নিতে পারি, তাহলে আমরা সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাব। এর ফলে অবসাদমুক্ত জীবনযাপন করতে পারবো আমরা। আজকের ভিডিওতে এমন কয়েকটি উপদেশ সম্পর্কে জানানো হয়েছে যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত। সংসারের জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায়, জীবনে শান্তি পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা হল 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের একটি বিরাট সম্ভার, যা সংস্কৃত এবং বিশুদ্ধ বাংলা ভাষায় লেখা, যা সকলের পক্ষে বোঝা সম্ভব হয় না। তাই এই বাণীগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনাদের মনে এক শক্তি ও শান্তি অনুভব করবেন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সকলকে সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অকারণে সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। তাই সমস্ত কাজে ঈশ্বরকে স্মরণ করুন। লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের দিকে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সুখী ও সফল জীবনযাপন করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে। সেই রকমই আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের কর্তব্য সততার সাথে পালন করেন, তাহলে তার কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের উপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনো নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়।
আমি জানি আমি পারবো, এই কথাটি সব সময় নিজেকে বলুন। দেখবেন নিজের লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবেন। সমস্ত কিছু সহজ মনে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবেন। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনেই তার জন্য সবচেয়ে বড় শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে স্বয়ং ঈশ্বর তোমার পক্ষে সব সময় থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় তা সব সময় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। পরিবর্তনে হলো এই সংসারের নিয়ম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। এবং যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে না, সে কখনো সুখী হতে পারে না। নিজের দৃষ্টিকোণ সব সময় শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবেই। শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে, অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্তভাবে স্থান দিন। তা না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে সব সময় বিচার করা উচিত, তারপর বিচার করে সেই কর্ম করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমাদের সকল সমস্যার জন্য আমাদের কখনোই বিশ্বকে দোষ দেওয়া উচিত নয়। এর জন্য সবার আগে আমাদের মন পরিবর্তন করা খুবই জরুরি। মন পরিবর্তন করে আমরা নিমেষের মধ্যে দুঃখের অবসান ঘটাতে পারি। সেই জন্য নিজের মনকে পরিবর্তন করা খুবই প্রয়োজন, তবেই সমস্ত কিছু পরিবর্তন হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় আরও বলা হয়েছে, কখনোই রাগ করা উচিত নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মর্যাদার স্বার্থে কিছু করা হয় তখন ক্রোধ শাস্তিযোগ্য হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে যখন ধর্ম ও অধর্ম মর্যাদা রক্ষা করা যায় না, তখন সহনশীলতার পাপের সমকক্ষ হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা রয়েছে যে দুর্বল মানুষরাই শুধু ভাগ্যের উপরে দোষারোপ করে, কিন্তু যারা সত্যিকারের মনের জোরে সমস্ত সমস্যার মোকাবিলা করেন তারা নিজের উপরে বিশ্বাস রাখেন, ভাগ্যের উপরে নয়। তাই সব সময় নিজের উপরে বিশ্বাস রাখুন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন
তার জীবনের সমস্ত দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশিতে ভরে ওঠে। যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলরাই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপরে চিন্তা করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় লেখা আছে, বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না, আন্তরিক ত্যাগেই হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। খালি হাতে এসেছো, খালি হাতে একদিন চলে যাবে। যা কিছু আজ তোমার সেটা অন্য দিন অন্য কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে ভাবছো সেটাই তোমার দুঃখের কারণ। আশা করি শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীগুলি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীগুলি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। গীতার বাণীগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।